আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আজকে আমি আমার ব্লগ শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমার ডায়েট প্রোগ্রাম দিয়ে শুরু করি। আজকে আমার ছেলের জন্য একটু স্যুপ রান্না করব, বুঝছেন তো। চুলাতে অলরেডি স্যুপের গোস্ত বসায় রেখে আসছি, তো ওটা হতে থাক। ততক্ষণে আমি ভাবলাম যে আজকে একটু খেয়ে ফেলি। তো এখন ফার্স্টেই তো আমি খাবো বেকিং সোডা। আর আপনারা তো জানেন যে আমি যেহেতু অনেক কেজি ওজন কমিয়েছি, আর এখন যেহেতু ওজন একটু বেড়েছে দেখে আবার কমানোর চিন্তাতে আসি। ওজন তো আমি 50 কেজি বানাই ফেলবো, আপনাদেরকে বলছি। তো 50 কেজি বানাই ফেললে স্কিনগুলো আমার একটু অনেক সময় একটু খসখসা হয়ে যায়। তো আর এখন তো একটু শীতের সিজনই চলতেছে, তো এই কারণে আমি এই যে বাটার ক্রিমটা ঠোঁটে একটু মাসাজ করে নিব ভিউয়ার্স। এই যে আমার বাটার ক্রিম ঠোঁটে সুন্দর করে মাসাজ করে নিলাম। এখন ভিউয়ার্স আমি বেকিং সোডাটা খাবো। আর সব সময় স্বাস্থ্য সচেতন তো আমি থাকি, সেটা আপনারা জানেন। আর স্বাস্থ্যের ব্যাপারে আমি খুবই খুবই স্ট্রিক্ট। আমার স্বাস্থ্য ঠিক থাকতে হবে, তারপরে অন্য কিছু। আর স্বাস্থ্য ঠিক থাকলে বাসার সব কাজ সুন্দরভাবে করা যায়, এটাই তো স্বাভাবিক, তাই না বলেন? তাই স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। তো বাস্তব সত্যি কথাটা কি সেটা কিন্তু আপনাদেরকে আসলে জানতে হবে। অনেকে এটা বইয়ে মুখস্থ করে, কিন্তু বাস্তবে যে এটা সত্যি এটা বোঝেই না। তো ভিউয়ার্স, আমি এখন বেকিং সোডা খাবো। আর বেকিং সোডা খাবো আমি এই যে কোকোনাট সিডার ভিনেগার দিয়ে। এই যে ভিউয়ার্স, আমি কোকোনাট সিডার ভিনেগার নিয়ে আসছি। একটা টিস্যু নিয়ে নিই। এই যে টিস্যু নিয়ে নিলাম। কোকোনাট সিডার ভিনেগার, এই যে ভিনেগার 1 চামচ পরিমাণ নিব আমি। এই যে ভিউয়ার্স, 1 চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিলাম। এখন এর মধ্যে নিব আমি বেকিং সোডা। আর ভিনেগারের মধ্যে বেকিং সোডা দিলে না একটু রিয়াকশন শুরু হবে। তো রিয়াকশনটা শেষ হলে তখন আমি নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিব। তো এই যে বেকিং সোডা কতটুকু নিব আপনাদেরকে দেখাচ্ছি। 1 চামচেরও কম। 1 চামচ বলতে এটা কিন্তু 4 চামচের থেকেও ছোট চামচ ভিউয়ার্স। সেই চামচের 1/2 চামচ আমি নিলাম। আর আমার এই যে বেকিং সোডা দেখতেছেন না, বেকিং সোডার ডেট কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। এটা প্রায় 1 বছর পর্যন্ত ডেট আছে। সামনে বছর এটার ডেট শেষ হবে। তো আমি তো অল্প অল্প করে খাই, শেষ হবে কিনা জানি না, কিন্তু শেষ হোক বা না হোক এটার ডেট আছে সামনে বছর পর্যন্ত। তো এই বছর তো কেবল শুরু হলো। তো এই যে দেখেন বেকিং সোডা এখন উপরের দিকে উঠতেছে, মানে এটা রিয়াকশন চলতেছে। তো রিয়াকশনটা চলুক, রিয়াকশন শেষ হলে তখন আমি নর্মাল পানি দিব। ভিউয়ার্স, আজকে একটু তাড়াহুড়ার মধ্যে আছি। তার কারণ হচ্ছে কি যে আমার ছেলেকে আনতে যেতে হবে স্কুল থেকে। নর্মালি আমি ওকে আনতে যাই না, ড্রাইভার যায় ওকে আনতে। তো আজকে একটা বিশেষ কারণে আজকে আমাকে যেতে হবে। তো যেহেতু আজকে আমাকে যেতে হবে, এই কারণে আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি। তো তাড়াহুড়ার মধ্যে কিন্তু আপনাদেরকে বাস্তব কথাটা জানিয়ে দিলাম, স্বাস্থ্যই সকল সুখের মূল। হ্যাঁ, স্বাস্থ্য যদি ঠিক না থাকে আপনি কোনো কিছুতে শান্তি পাবেন না। ঘুমায় শান্তি পাবেন না, জেগে থেকে শান্তি পাবেন না, কাজ করে শান্তি পাবেন না, বেড়ায় শান্তি পাবেন না, খেয়েও শান্তি পাবেন না। আর রোগ বালাই তো লেগেই থাকবে। আজকে এই রোগ, কালকে সেই রোগ, ডাক্তারের কাছে কয়বার ছুটবেন? তো সেই ছোড়াছুড়ি বন্ধ করার জন্য সব থেকে বড় কাজ হচ্ছে ওজনটা নিয়ন্ত্রণে রাখা, স্বাস্থ্য ঠিক রাখা। আর ওজন নিয়ন্ত্রণে থাকলে তো বহু রোগ থেকে আপনি বেঁচে যাবেন, এটা তো সবাই জানে। কিন্তু ওই যে বললাম, বাস্তবভাবে সত্যিকার উপায়ে সবাই এটার ফলাফল পায় না। তার কারণ হচ্ছে বাস্তবে এটা প্রয়োগই করে না কেউ। তো আমি মাশাআল্লাহ করি এবং আমি যে করি সেটা আপনাদেরকে আমি রেগুলার বেসিসে দেখায়ও। আমার সব অর্গানিক প্রোডাক্টস আছে যেগুলো আমি খাই রেগুলার। আজকেও আপনাদেরকে সাথে নিয়ে খাবো ইনশাল্লাহ, আর সেই সাথে দেখাবো। তো আমার এই যে ভিনেগারের মধ্যে যে বেকিং সোডা দিচ্ছি, এটা রিয়াকশনটা এখনো চলতেছে। আর রিয়াকশন শেষ না হওয়া পর্যন্ত আমি কিছুই মানে এর মধ্যে নর্মাল পানি দিব না। আমি আবার ঘড়ি দেখতেছি ভিউয়ার্স, কখন আমার ছেলেকে আনতে যাবো। কারণ আমার ছেলেকে আনতে যাওয়ার জন্য আজকে কিন্তু একটু ডায়েট প্রোগ্রামটা আগেই করতেছি। আর স্যুপটাও চুলাতে আগে বসাই দিছি। ছাদে গেলাম, সব কাপড় চুপড় মেলে আসলাম। জানেনই তো বাসার সব কাজ আমি নিজের হাতে করি, একা হাতে। তো সেগুলো শেষ করে ছাদ থেকে ব্যাক করে এসে তারপরে আমি এই যে
চুলাতে স্যুপটা বসাই দিয়েই শুরু করে দিছি আমার ডায়েট প্রোগ্রাম। ভিউয়ার্স, আমি যখন অনেক মোটা ছিলাম তখন সারাদিন বসে বসে খেতাম, নিজের পানিটাও নিজে ঢেলে খেতাম না, এত বড় লাটসাহেব ছিলাম আমি, আপনারা ভাবতেই পারবেন না। তিনটা পার্মানেন্ট কাজের লোক লাগতো আমার, একজন পরিষ্কার করতো, একজন রান্না করতো, আর একজন আমার বাচ্চাকে সামলাতো, মানে আমি কিছুই করতাম না। তো ভিউয়ার্স, সেই আমি যদি আজকে এত পরিবর্তন হতে পারি তাহলে আপনারা কেন হতে পারবেন না বলেন তো? তাই আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কারো উৎসাহ বাড়ে আমার খুবই খুবই ভালো লাগবে, মনে হবে আমি কিছু একটা দিতে পেরেছি আপনাদেরকে। আর আজকে এই তাড়াহুড়ার মধ্যে বাস্তব কথাটা কিন্তু বলে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এখন রিয়াকশন নিচের দিকে নামতেছে, আমার রিয়াকশন না, মানে বেকিং সোডার রিয়াকশন। বেকিং সোডার রিয়াকশন এখন নিচের দিকে নামতেছে। তো এটার মধ্যে এখন আমি নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিতে পারি, দেখি একটু নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিচ্ছি। এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিলাম। আমার একদিন শপিং এ যেতে হবে, বুঝছেন, শপিং বাকি আছে, শপিং করতে হবে, মানে বাসার টুকিটাকি কিছু ক্রোকারিস কিনবো, এটাই প্ল্যান আছে। এই যে দেখছেন, আপনাদেরকে বলি না যে আমার এই বোতলটাতে 1 মগ পানি ধরে, এই দেখেন এটা পুরা বোতলটা, এই যে 1 মগ পানি এটার মধ্যে দিয়ে দিলাম, আমার এই বোতলটাতে 1 মগ পানি ধরে। তো আমি এখন বেকিং সোডাটা খেয়ে ফেলি, কয়টার সময় খাচ্ছি টাইমটা দেখে নিই, কারণ বেকিং সোডা খাওয়ার পরে আমি প্রায় 15 মিনিট গ্যাপ দিব, তারপরে আমার অন্যান্য ড্রিঙ্কস গুলো খাবো, তো এই কারণে আমি টাইমটা দেখে খাচ্ছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, বেকিং সোডা খেয়ে ফেললাম। ভিউয়ার্স, বেকিং সোডা কিন্তু খাওয়ার 1 ঘন্টা আগে খেতে হয়, আর যদি খাওয়ার পরে খেতে হয় তাহলে কিন্তু খাওয়ার 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে খেতে হয়, এটা নিয়ম। এটা খালি পেটে খাওয়াটাই বেশি ভালো, এতে পেট পুরোপুরিভাবে ক্লিন রাখে। আর আমি এটা কেন খাই, আমার পেটে কোনো ট্রাবল বা প্রবলেম তা না, আমি এগুলো খাই, যেমন স্পিরুলিনা খাই, হলুদের বুস্টার খাই, এগুলো খাই আমার বডির মেটাবলিজমটাকে ঠিক রাখার জন্য। মেটাবলিজম যদি ঠিক থাকে, বেশি থাকে, তাহলে কি হবে, আমার ওজন নিয়ন্ত্রণে থাকবে। তো আমার যেহেতু ওজন সমস্যা, ওজন বেড়ে যায়, তো এই কারণে আমি এই বেকিং সোডাটা আমার ডায়েট আইটেমের মধ্যে রাখছি আর কি। এটা ব্যালেন্স ফুডও বলতে পারেন, কারণ বেকিং সোডা নিয়মিত খেলে শরীরে অনেক চাহিদাও পূরণ হয়, তবে এটা বেশি পরিমাণে খাওয়া ঠিক না। আর এটা খেলে এটাতে পানির পরিমাণটা ঠিক মতো দিতে হয়, না হলে কিন্তু এটার আবার কিছু সাইড ইফেক্টও আছে। তো আমি সেই কারণে খুবই সামান্য খাই, যেহেতু আমার অন্য কোনো প্রবলেম নাই, খুবই সামান্য খাই। কোকোনাট সিডার ভিনেগারের সাথে, কেউ চাইলে এটা লেবু দিয়েও খেতে পারে, তো কোকোনাট সিডার ভিনেগারের মধ্যে দিয়ে আমি খাই, এবং পানি, যথেষ্ট পরিমাণ পানি দিয়ে খাই, এবং আমি সবসময় খাওয়ার আগেই খাই। তো ভিউয়ার্স, এখন 15 মিনিট আর কিছু খাবো না, চলুন রান্নাঘরে চলে যাই, কিছু কাজ আগায় আসি, তারপরে বাকি ডায়েট করবো। ভিউয়ার্স, রান্নাঘরে চলে আসছি, আর আমার রান্নাঘরে চুলা অন করলে একটা শব্দ হয়, আপনারা জানেন অলরেডি, শব্দটা চলতেছে, কারণ আমার চুলাতে এই যে দিয়ে দিছি মুরগির গোস্ত ছোট ছোট করে কেটে স্যুপের জন্য সিদ্ধ করতে দিয়ে দিছি। তো আমি এর মধ্যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটারই দিয়েছি, যেহেতু এটা স্যুপের পানি, স্যুপটা খাবে আমার ছেলে। সো আমি এখানে গোস্তগুলো একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে সিদ্ধ করতে দিয়ে দিছি। তো সিদ্ধ হলে সেটা আরও কুচি কুচি হয়ে যাবে। এই যে দেখেন, চিলি সস, সয়া সস, টেস্টিং সল্ট, কর্নফ্লাওয়ার সব নিয়ে এসে রেখেছি, এগুলো হচ্ছে দিব স্যুপে। আর 3টা ডিম নিয়ে আসছি, আমার ছেলে আবার ডিম খেতে চায় না, আমি বলছি না না ডিম তো দিই না, তখন আবার সে মজা করে স্যুপটা খেয়ে ফেলে, কিন্তু স্যুপে যে ডিম দিয়েছি এটা বুঝতে পারে না। তো ভিউয়ার্স, এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, একটু পেঁয়াজ কেটে নিই, কারণ হচ্ছে কালকে আমার কিছু রান্নাবান্না আছে, তো অ্যাডভান্স কিছু পেঁয়াজ কেটে রাখলে আমার জন্য ভালো হয়। তো এই যে ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমার পেঁয়াজ কাটার চপার মেশিন আছে, তো পেঁয়াজ তো কাটবো, পেঁয়াজের মাথাটা শুধু একটু কেটে দিতে হয়। তা আমি এই যে চপার মেশিনে ছিলবো, আমি জাস্ট একটু মাথাটা কেটে রাখতেছি, বাকিটা চপার মেশিনে করবো। একটা পেঁয়াজ ছিলার মেশিন আছে, আর একটা পেঁয়াজ কুচি কুচি করার মেশিন আছে। তো ভিউয়ার্স, আমি এই যে জাস্ট
আগাটা কেটে রাখতেছি, এই যে মাথাটা জাস্ট একটু কেটে রাখতেছি, ছিলার কাজটা আমার মেশিনই করে দিবে। তো ভিউয়ার্স, আমার বেশ কিছু পেঁয়াজ আমি করে রাখবো ভাবতেছি, কারণ হচ্ছে একসাথে যাতে 2 দিনে রান্না হয়ে যায়। এই দেখছেন আমার স্যুপটা কিন্তু এখন প্রায় হয়ে আসছে, আমি জালও বাড়াই দিচ্ছি। আচ্ছা, হতে থাক। আজকে আবার আমার ছেলেকে আনতে যেতে হবে, তাড়াহুড়ার মধ্যে আসছি। তো ভিউয়ার্স, আমি যেটা বলতেছিলাম যে আপনি তাড়াহুড়া করে সব কাজ করতে আপনার শান্তি লাগবে কখন লাগবে জানেন? যখন আপনার ওজনটা নিয়ন্ত্রণে থাকবে। তা আমি তো এখন ওজন যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতেছি, তার কারণে আমার শরীর মন সবই খুব ভালো আছে, অতিরিক্ত ভালো আছে আল্লাহর রহমতে। তো আমি যে সকালে উঠেই ছাদে কাপড় চোপড় দিয়ে আসলাম, ঘর বাড়ি ক্লিন করলাম, এখন রান্নাঘরের কাজে চলে আসছি, তার মধ্যে আবার ডায়েট প্রোগ্রামও শুরু করে ফেলছি মাশাআল্লাহ। তো সব কাজই মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালোভাবে চলতেছে আমার। দেখছেন কতগুলা পেঁয়াজ আবার ছোট ছোট। আমার চপার মেশিন, ওই পেঁয়াজ ছিলার যে মেশিনটা, ওটাতে আবার বড় পেঁয়াজ দিলে পেঁয়াজ একটু ছিলে মানে কেটে দিতে হয়, না হলে আবার হয় না, কারণ ওটা আবার ছোট ছোট পেঁয়াজ ছিলতে পারে, বড় পেঁয়াজ ছিলতে পারে না। তো এই কারণে বড় পেঁয়াজগুলো আমি একটু 2 ভাগ করে দিই। এই যে এই পেঁয়াজটা বড়, এই জন্য 2 ভাগ করে দিলাম। আর আমার এই চপার মেশিন থাকার কারণে ভিউয়ার্স, কে বলেছে কাজের লোক লাগবে? কাজের লোকের কোনো দরকারই নেই, আমি তো একাই 100, একাই আমি 100। ভিউয়ার্স, সবসময় আপনি যদি নিজে স্লিম থাকেন, আপনার চিন্তা ভাবনা কাজকর্ম সবকিছুই স্লিম থাকবে। তো আমি নিজে স্লিম আছি বলে আমার চিন্তা ভাবনাও স্লিম হয়ে গেছে, সবকিছু রেডিমেড করার মতো ব্যবস্থাও আমি আমার বাসায় করে ফেলছি। সব রকম চপার মেশিন, পেঁয়াজ ছিলার মেশিন, পেঁয়াজ কাটার মেশিন, এটাই আমার বেশি উপকার করে, বুঝছেন? কারণ পেঁয়াজ কাটা ছিলাটা একটা বিশাল ঝামেলার কাজ। তো এই যে পেঁয়াজ হয়ে গেল, এটা কি? হ্যাঁ, হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এই কয়টা পেঁয়াজই করবো, রেখে দিলাম। দেখি আমার স্যুপটার এখন কি অবস্থা। পেঁয়াজটা এখানে থাক, বটিটা সরাই ফেলি। বেগুন কাটতে গেলে তখন আমার চপার মেশিনে বেগুন কাটতে পারি না, অন্যান্য ভেজিটেবল আমি কেটে ফেলতে পারি, কিন্তু বেগুনটা কাটতে পারি না, কারণ বেগুনের তো পোকা থাকে, বেগুন বটি দিয়েই কাটি। ভিউয়ার্স, অনেকেই দেখা যায় যে মোটা মোটা হয়ে তারা বিভিন্ন ব্লগ দেয়, খাওয়ার ব্লগ। এটার মধ্যে কি কোনো শান্তি আছে বলেন তো? আমার তো মনে হয় না যে এটার মধ্যে কোনো শান্তি আছে। আর মোটাকে কিন্তু মানুষ মোটাই বলে। আপনি দেখবেন যারা অনেক মোটা এবং যারা অনেক খাওয়ার ব্লগ দেয়, তাদেরকে কিন্তু মানুষ অনেক বাজে কমেন্টও করে। তো হ্যাঁ, বাজে কমেন্ট আমার চ্যানেলেও হয়, এটা নর্মালি কিছু বাজে লোক থাকে যারা বাজে কমেন্ট করে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যখন মোটা হবেন তখন শুধু কমেন্ট না, আশেপাশের যে কোনো লোকজনই দেখা যাবে যে কোনো সময় আপনাকে একটা বাজে কথা বলে ফেলবে। তারা কিন্তু আপনাকে স্বাস্থ্য ঠিক রাখার উপদেশ দিবে না, কিন্তু আপনাকে বাজে কমেন্ট করার ব্যাপারে কিন্তু সবাই এক্সপার্ট। তো এই কারণে ভিউয়ার্স, সবসময় নিজের স্বাস্থ্য নিজেই ঠিক রাখতে হয়। আর শরীর অসুস্থ থাকলে মন ভালো থাকে না, অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। জীবনে যতদিন বেঁচে আছি ততদিন নিজের সাহায্যে, নিজের পায়ে দাঁড়িয়ে থেকে নিজের কাজ নিজে করে মৃত্যুবরণ করাটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তো এই কারণে ভিউয়ার্স, সবারই উচিত যে নিজের স্বাস্থ্যের ব্যাপারটা নজরে রাখা। গোস্তটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ এই যে পেঁয়াজের চোকাগুলো আমি সরিয়ে ফেলি, ক্লিন করে ফেলি। এই যে ডাস্টবিনে ফেলে দিলাম আমার পেঁয়াজের চোকা। 3টা ডিম দিব, আমার ছেলে টেরই পাবে না যে স্যুপের মধ্যে ডিম দেওয়া হয়েছে, ও বুঝতেই পারবে না। আচ্ছা বলেন তো, স্যুপের মধ্যে, চিকেন স্যুপের মধ্যে আপনার ডিম ছাড়া কি ভালো লাগে নাকি? বলেন তো, ডিম ছাড়া কি ভালো লাগে? চিকেন স্যুপ অবশ্যই হবে যেখানে ডিম থাকবে। আচ্ছা, স্যুপটা তো হচ্ছে, মানে হতে একটু আর কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণে আমি পেঁয়াজ ছিলার কাজটা করে ফেলি, কি বলেন? পেঁয়াজ ছিলার মেশিনটা বের করে ফেলি, দিয়ে পেঁয়াজ ছিলে ফেলি, দিয়ে চলে না বাকি ডায়েটগুলো করে ফেলি।
কারণ স্যুপের গোস্তটা সিদ্ধ তাড়াতাড়ি হবে ভাবছি, কিন্তু তারপরেও তো একটু সময় লাগতেছে। আচ্ছা, আমি এখন পেঁয়াজ ছিলার মেশিনটা বের করে ফেলি। আপনাদেরকে কিছুদিন আগেও আমি মেশিনটা দেখিয়েছি, আবারও দেখাই যে আমি কোন মেশিনে পেঁয়াজ ছিলি। এই যে ভিউয়ার্স, এই মেশিনটা, এইটাতে না আমার ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে হয়, বুঝছেন? ফোনের চার্জার দিয়ে চার্জ দিতে হয়। তো আমি এখন এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। যে পেঁয়াজগুলো মাথা কাটলাম, এই পেঁয়াজগুলো এখন দিয়ে দিব একটা একটা করে। এই যে 4টা ছোট ছোট পেঁয়াজ দিয়ে দিলাম। এই আপনাদেরকে দেখাই, বরং এগুলো একটু সরাই, এই জায়গাতে আমি করি, তাহলে আপনারা একটু ভালো মতো দেখতে পাবেন। এই যে বিসমিল্লাহ। ভিউয়ার্স, আমার দুধ চলে আসছে, দুধটা নিয়ে আসি। এই যে ভিউয়ার্স, দুধ নিয়ে আসছি। চুলাতে দুধটাও জাল দিতে বসাই দিব। এই যে দুধের মধ্যে এই দেখেন ছোট্ট একটা কাপে হাফ কাপ পরিমাণ দুধ দিলাম। এখন এই চুলাটাও অন করে দিচ্ছি। মাটির চুলার মতো এই চুলাটা আমার একটু ফু দেওয়া লাগে, ফু দিলে এটা অন হয়ে যায়। তো এটা হতে থাক। আর হচ্ছে আমার এই যে পেঁয়াজও হয়ে গেছে, এই দেখেন এটা ডিসচার্জ, পেঁয়াজ বের করার, পেঁয়াজ বের হয়ে গেল, অটো বের হয়ে গেল। এই যে দেখছেন দেখছেন দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব পেঁয়াজের চোকা ছিঁড়ে দিচ্ছে। ও হ্যাঁ, আমি আবার একটু পানি নিয়ে আসছি, আমার স্যুপের মধ্যে দিব। এই যে স্যুপের মধ্যে পানি দিয়ে দিলাম, আর একটু ভালো মতো সিদ্ধ হোক। আচ্ছা, তারপরে আমি আরো কয়েকটা পেঁয়াজ ছিলবো। এই যে দিয়ে দিলাম, 4টা করে পেঁয়াজ দিচ্ছি। দেখি কতটুকু সিদ্ধ হলো, গোস্তগুলো একটু ইয়ে করে দিই। যেটা বলছিলাম ভিউয়ার্স, সব সময় কিন্তু মনে রাখতে হবে যে নিজের ফিটনেস, তাহলে সব রকম রোগ থেকে বাঁচাও যাবে। আর লোকজন আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারবে না, আপনার কনফিডেন্স বেড়ে যাবে, মনের বল বাড়বে, শরীরের বল বাড়বে, এনার্জি বাড়বে, সবকিছু উপভোগ করতে পারবেন। আগে ভিউয়ার্স, আমি তো যখন অনেক মোটা ছিলাম তখন তো আমার ছেলে হলো, আমার ছেলে হওয়ার পরে আমার ওজন 103 কেজি। তো 103 কেজি ওজন নিয়ে তো আর আমি ছেলেকে মানুষ করতে পারতাম না। আমার হেল্পিং হ্যান্ডস ছিল, বাচ্চা দেখার জন্য স্পেশাল আলাদা লোক রাখতাম। তো দেখা গিয়েছে যে সে আমার বাচ্চার টেক কেয়ার করতো, আর তার টেক কেয়ার আমাকে করতে হতো। এই হচ্ছে অবস্থা। তো বাসাতে আমার 3টা হেল্পিং হ্যান্ড লাগতো, না হলে কিন্তু আমার হতো না। তো আমার বাচ্চার দেখাশোনা পুরোপুরি তাদের হাতেই ছিল, আমি সেরকম করতে পারতাম না। বড় প্রবলেম হচ্ছিল কি, যে আমরা হাজব্যান্ড ওয়াইফ কোথাও বেড়াতে গেলে বাচ্চাকে যে নিয়ে যাবো, বাচ্চাকে তো আমি ক্যারি করতে পারতাম না। তো দেখা গেছে বাচ্চা ক্যারি করার জন্য আমাকে আবার হেল্পিং হ্যান্ড কেউ সাথে নিয়ে যেতে হতো। মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা একসাথে কোথাও গেলে সাথে আর একটা মানে থার্ড পার্সন যেত আমাদের সাথে। থার্ড পার্সন তো না, ফোর্থ পার্সন। তো এরকম হতো আর কি। তো এখন আল্লাহর রহমতে দেখেন লাইফটা কত স্লিম হয়ে গেছে। তো আমার ছেলে বড় হওয়ার সাথে সাথে মাশাআল্লাহ আমি ওজন কমিয়েছি। তো আমার এই 103 থেকে 53 কেজি ওজন কমাতে কিন্তু আমার 12 বছর সময় লেগেছে। আপনারা বলবেন 12 বছর লাগে নাকি 50 কেজি ওজন কমতে? না ভিউয়ার্স, মাত্র 1.5 বছরেই আমি 50 কেজি কমাইছি। কিন্তু কমছে আবার বেড়ে গেছে, কমছে আবার বেড়ে গেছে। আমি তো ওজন ধরে রাখতে পারি নাই। আর তখন আমি চাকরি করতাম, কিছু না করলেও চাকরি করতাম, যার জন্য দেখা গেছে যে বাসায় কোনো কাজ করতাম না, কিন্তু চাকরি বাকরি করতাম, তো এত মেনটেন করতে পারতাম না। কি মেনটেন করবো? আমি ওজন কমাইছি, বাস। ওজন কমানোর পরে যে ওজনটা বেড়ে যায় এটা আমার ব্রেনে তখন ছিল না, কিন্তু এখন আমার অভিজ্ঞতা হয়েছে যে ওজন কমানোর পরে ওজন যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে ওজন বেড়ে যায়।
অনেক দ্রুত কাজ শেষ করা যায়। একদিকে দুধ চুলায় দিয়েছি আর একদিকে স্যুপ চুলায় দিয়েছি, এদিকে পেঁয়াজও ছিঁড়ে ফেলতেছি। এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে জগ মানে জাস্ট ওটাকে ছিলে, আর একটা ডিসচার্জ বের করে ফেলে। এটা প্রেস করলে পেঁয়াজটা বের হয়ে যায়। স্যুপের মধ্যে এখন আর কিছু দিব কিনা সেটা চিন্তা করতেছি। স্যুপের গোস্তটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে বোনলেস চিকেন নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বুঝছেন। আমি গোস্ত কাটি না, এটা অলরেডি নিয়ে আসছি মার্কেট থেকে, শপিং মল থেকে। বোনলেস চিকেন নিয়ে এসে এটা রেখে দিই, কারণ হচ্ছে আমার ছেলে মাঝে মাঝে স্যুপ খায়। তো আগে একটা সস ছিল, ওই সসটা ওর পছন্দ না, তো এখন আমি এই চিলি সসটা নিয়ে আসছি। এটা মাশাআল্লাহ ওর পছন্দ, সুইট চিলি সস, এটা মাশাআল্লাহ ওর পছন্দ। ও দুধের দিকে আবার নজর রাখতে হবে। অনেকক্ষণ হয়ে গেল বেকিং সোডা খেয়েছি, এখন আমার বাকি খাবারগুলো খেয়ে শেষ করতে হবে। চলেন আমরা বাকি খাবারটা খাই, আর ততক্ষণে দুধটা হয়ে গেলে আমি চলে যাব। দুধটা হয়ে গেলে আমি বাকি খাবার খাওয়ার জন্য চলে যাব। আর এর মধ্যে আমি স্যুপের মধ্যে এখন আরও কিছু দিয়ে দিই, আর যেটা দিব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার চামচ নিই, এই চামচে করে এই কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর একটু লাগবে নাকি? আচ্ছা, ওকে। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটু টেস্টিং সল্ট দিই। টেস্টিং সল্ট দিলাম। টেস্টিং সল্ট অনেকেই বলে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, যাই হোক আমি স্যুপ রান্না করার সময় দিই আর কি। গোস্তগুলোর সাইজ ঠিক আছে, গোস্ত ঠিক না হলে তো আবার আমার ছেলে পছন্দ করবে না। টেস্টিং সল্ট আর একটু দিই, আচ্ছা অল্প একটু দিলাম। এখন দিব হচ্ছে ডিম। এখন ডিম দিব। আমার মনে হয় কর্নফ্লাওয়ারটা আর একটু দরকার, আর একটু দিয়ে দিই। ভিউয়ার্স, আপনাদেরকে তো বলছি যে আমার আগে রান্নার লোক থাকতো, আমি তো রান্না করতে পারতাম না। রান্না কখন শিখছি জানেন? এই যে 12 বছর বললাম না আপনাদেরকে, 12 বছর ধরে ওজন কমাইছি, 12 বছর পরে আমি রান্না শিখছি। এই 12 বছরের মধ্যে আমি কোনো রান্না জানতামও না, করতাম না। চাকরি করতাম আর আমার হেল্পিং হ্যান্ডরা রান্না করতো, আমি বসে বসে খেতাম। ওই যে দুধটা জাল হয়ে গেছে, এখন আমি ডায়েট প্রোগ্রাম করতে চলে যাব। আমি এখন ডিমটাও ফাটাই ফেলি, যে ডিমটা ফাটাচ্ছি, এই দুধ আবার পড়ে না যায়। ছেলেকে আনতে যাবো, তো এমনি তাড়াহুড়ো আছে, কাজে আমার খাওয়ার প্রোগ্রামটাও শেষ করি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি। দেখছেন ডিমের মধ্যে আবার চোকা পড়ে গেছে। চোকা পড়ে গেলে কেমন লাগে বলেন তো? পুরো চোখাই উঠতেছে না। ডিমটাকে ফাটাই নিচ্ছি, স্যুপটা নাড়তেছি। দেখছেন চামচটা গরম হয়ে গেছে।
চামচটা সরাই ফেলি। আমার দুধও হয়ে গেছে, দুধের চুলা অফ করে দিলাম। ডিমটাকে ফাটাই নিয়ে আস্তে আস্তে স্যুপের মধ্যে দিব। দিচ্ছি। আমার আম্মু আগে আমাকে চিকেন স্যুপ করে খাওয়াতো, কিন্তু আমি এতটাই ফাঁকিবাজ, মানে মোটা ছিলাম তো, আমার কোনো কিছুতে আগ্রহ ছিল না। আমি শুধু জীবনে পড়াশোনা করছি আর চাকরি বাকরি করতাম, কিন্তু আমি কোনো রান্নাবান্না শিখতাম না, মানে শেখার কোনো আগ্রহ ছিল না। আমার মায়ের কিন্তু রান্নাবান্না একটা প্যাশন ছিল, আমার মা রান্না করতে পছন্দ করতো, কিন্তু আমি কখনো রান্না শিখতাম না, রান্নার ধারের কাছেও যেতাম না, ইভেন কিচেনেও ঢুকতাম না। আমার মা আমাকে কখনো জোর করে নাই, বলে নাই যে তোমাকে রান্না শিখতে হবে, এরকম বলে নাই। কিন্তু রান্নাটা শিখা থাকলে আজকে ধরেন একটা উপকার হতো, আমার এতগুলো হেল্পিং হ্যান্ডের দরকারই হতো না। তো আমার হেল্পিং হ্যান্ড লাগার একটা বড় কারণই হচ্ছে যে আমি রান্না জানতাম না, আর বাসার অন্যান্য কাজকর্ম আমি করতে পারতাম না। তবে একটু গোছ কাজটা আমি সবসময় করতাম, গোছ কাজ জিনিসটা আমি পছন্দ করতাম করতে, যেমন বাসা সাজানো গুছানো আমি পছন্দ করতাম। একটু দিয়ে দিলাম সয়া সস। এখন দিব হচ্ছে সয়া সসটা দিয়ে একটু নাড়া দিই। চিলি সস, সুইট চিলি সস, সুইট চিলি সস দিব এখন। এই তো খুলে না, কয়দিন আগে একবার বানাইছিলাম, মনে হয় টেস্টিং সল্ট একটু কম হয়েছিল, আজকে একটু দিলাম। আর একটু দিব, মিষ্টি হলে আমার ছেলে পছন্দ করবে। সুইট চিলি সস, এটার ডেট অবশ্য খুব বেশি দিন নেই, এটা এই বছরই শেষ হয়ে গেছে আমার স্যুপ। তাহলে এখন মনে হয় আমি খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু করতে পারি, কারণ আমার স্যুপ হয়ে গেছে। মাশাআল্লাহ, স্যুপটা ভালো হয়েছে, মনে হচ্ছে দেখে ভালো হয়েছে। টেস্ট করলে কেমন হবে জানি না, একটু টেস্ট করেই দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, ভালো হয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, যে চুলাটা অফ করে দিলাম। দুধটাও জাল হয়ে গেছে। আমার ছেলে এসে স্যুপ খাবে, ওকে একটা সারপ্রাইজ দিব, নিয়ে আসবো সাথে করে, তারপর বলবো যে বাবা তোমার জন্য স্যুপ, আজকে স্যুপ। ও তো দুপুরে ভাত খায় না ভিউয়ার্স, ও স্যুপ টুপ খেতে পছন্দ করে। এই যে আপনাদেরকেও দেখাই, স্যুপ রান্না হয়ে গেছে মাশাআল্লাহ। ও আমার পেঁয়াজ, বাকি পেঁয়াজগুলো পরে ছিল, আগে যাই রান্না বান্না মানে খাওয়া দাওয়া শেষ করি। ডিসচার্জ দিই। ওয়াও, দেখেন কত সুন্দরভাবে ছিলা হয়েছে, দেখেন কি সুন্দরভাবে পেঁয়াজ যে চোকা ছিলে দিল। সুন্দরভাবে পেঁয়াজ ছিলাও হয়ে গেল। তো চলেন এখন ডায়েট প্রোগ্রাম শুরু করি। স্যুপটা একটু ঢেকে রাখি, ঢাকনাটা বের করি। স্যুপটা ঢাকা থাক। ভিউয়ার্স, আমি এখন হচ্ছে চিয়া সিড আর ভুসি দিয়ে দিব পানির মধ্যে। আমার এখানে পানি রাখা আছে, কিন্তু ভুসি আর চিয়া সিড ভিজায় রাখতে আমি ভুলে গেছি, বুঝছেন। স্যুপ রান্না করার ধান্দাতে ছিলাম তো, তা আমি ভুলে গেছি, অসুবিধা নাই। একটু চিয়া সিড মানে দিয়ে দিলাম, ভুসি দিয়ে দিলাম, এখন একটু চিয়া সিড দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো ভিজানো থাকলেও উপকার আছে। এই যে চিয়া সিডও দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন এর মধ্যে পানি দেওয়াই আছে, তারপর আমি আর একটু পানি দিয়ে দিলাম। এটা আমি ওভেনে গরম করব, এটা একটু ভিজুক।
এটা হালকা একটু ভিজুক। বাই দিস টাইম আমি যেটা করবো সেটা হচ্ছে আমার অন্যান্য খাবারের আইটেমগুলো নিয়ে নিই, যেমন বুলেট কফি জন্য গ্রাইন্ড করা কফি গুঁড়ো, তারপরে এই যে আমার স্পিরুলিনা পাউডার, তারপরে হচ্ছে অলিভ অয়েল, কোকোনাট এমসিটি অয়েল, এই যে কোকোনাট এমসিটি অয়েল যেটা ছাড়া আমার চা খাওয়াই হবে না, তারপরে হচ্ছে আমার স্ট্রং ব্ল্যাক টি, এই যে স্ট্রং ব্ল্যাক টি নিয়ে নিলাম, সেই সাথে এই যে ভিউয়ার্স আমার অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা তো জমে আছে, এটা একটু না ভিউয়ার্স এটা গলে আছে আজকে, এটা আমি তো জমা মনে করছি, মানে মোটামুটি গলা আছে, আমি খেতে পারবো, অসুবিধা নাই। তারপরে ভিউয়ার্স যেটা নিতে হবে সেটা হচ্ছে এই যে হলুদের বুস্টার, আর হচ্ছে এই যে মেথি মিক্স পাউডার, আর সেই সাথে নিব হচ্ছে আমি মধু। আজকে খাবো কি, আজকে কিন্তু পিঙ্ক সল্ট খাবো না ভিউয়ার্স, তাহলে মধু কি খাবো, খাই মধুটা বরং খাই। মধু নিয়ে নিচ্ছি, এই যে ভিউয়ার্স মধু, সরিষা ফুলের মধু। তো আমি এখন এই চিয়া সিড আর ভুসিটা একটু গরম করতে দিই, কারণ এটা তো আমি গরম করে খাই। তো আজকে দিব হচ্ছে 40 সেকেন্ড গরম করতে দিলাম। আজকে পিঙ্ক সল্ট খাবো না ভিউয়ার্স, ইচ্ছা নাই দেখে খাবো না, মধুটা খাই জাস্ট একটু মুখটাকে মিষ্টি করার জন্য। তো আমার মোটামুটি সব আইটেম নেওয়া হয়ে গেছে। চিয়া সিড আর ভুসিটা আমি সরাই রাখছি, এই যে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার কুকিং কোকোনাট অয়েল, যেটা দিয়ে আমি অর্গানিক মাছ মাংস রান্না করে মাঝে মধ্যে খাই। তো ভিউয়ার্স আমার ভুসিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আবার কোকোনাট সিড আর ভিনেগার 1 চামচ পরিমাণ দিব, দিয়ে তারপরে খাবো। এই যে ইউসুফের ভুসি আর চিয়া সিডটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিব হচ্ছে আপনার কোকোনাট সিড আর ভিনেগার, এটা আরো 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, এই যে 1 চামচ পরিমাণ কোকোনাট সিড আর ভিনেগার দেওয়া হয়ে গেল আমার। এখন হচ্ছে আমি এই ড্রিঙ্কসটা খেয়ে ফেলি। বেকিং সোডা খেয়েছি অনেকক্ষণ হলো, রান্না বান্না শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ভিনেগার দিয়ে চিয়া সিড খাওয়া হয়ে গেল। এখন বুলেট কফিটা বানাই ফেলি ভিউয়ার্স। এই যে বুলেট কফির জন্য আমার গ্রাইন্ড করা অ্যারাবিক কফি গুঁড়ো, এটা নিয়ে নিলাম, এটা সরাই ফেলি। তারপরে হচ্ছে নিব 1 চামচ পরিমাণ মেডিসিনাল কোকোনাট অয়েল, 1 চামচ পরিমাণ মেডিসিনাল কোকোনাট অয়েল নিয়ে নিব। এই যে ভিউয়ার্স নিয়ে নিচ্ছি। ও একটু ভুল হয়ে গেল, এর মধ্যে আগে গরম পানি দিয়ে দিই। আমি কিন্তু মেডিসিনাল কোকোনাট অয়েলটা করছি এই মগের মধ্যে দিয়ে দিলাম, কারণ এই মগের মধ্যে আমি কফি গুঁড়োটা আগে ছেঁকে নিয়ে তারপর মেডিসিনাল কোকোনাট অয়েলটা অ্যাড করবো, এই জন্য আর একটা মগে কোকোনাট অয়েল দিলাম। আমি পানি দেওয়ার আগে ভুল করে মেডিসিনাল কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছিলাম। তো মেডিসিনাল কোকোনাট অয়েল আমার 1 চামচ পরিমাণ নেওয়া হয়ে গেল, এটা রেখে দিচ্ছি আমি যথাস্থানে। তারপরে হচ্ছে আমি অলিভ অয়েলটাও খেয়ে ফেলি 1 চামচ পরিমাণ। আজকে তো তাড়াহুড়ার মধ্যে আছি, আমার ছেলেকে আনতে যাব। মাশাআল্লাহ, অলিভ অয়েল আমার মতো করে সবাই ঢক ঢক করে খেতে পারে না, কিন্তু আমি খেতে পারি, এজন্য আলহামদুলিল্লাহ। এই যে অলিভ অয়েলটাও রেখে দিলাম যথাস্থানে। আর হচ্ছে আমার কোকোনাট সিড ভিনেগারও খাওয়া শেষ, 2 চামচ,
এটাও রেখে দিলাম। পিঙ্ক সল্ট তো আজকে খাবো না, বেকিং সোডাটা খাওয়া হয়ে গেছে। বেকিং সোডা তো আমি শুরুতেই খেয়েছি, আপনাদেরকে দেখাইছি। চিয়া সিড আর ইউসুফগুলো ভুসিও সরাই ফেললাম। আর এই যে আজকে পিঙ্ক সল্টটা বাদ, খাবো না। আমার অর্গানিক কফি গুঁড়ো দিয়ে বানানো এই কফি আমি এখন ঢেলে নিচ্ছি কোকোনাট অয়েলের মধ্যে, মেডিসিনাল কোকোনাট অয়েলের মধ্যে ঢেলে নিলাম। মেডিসিনাল কোকোনাট অয়েলটা তো পরে অ্যাড করি, আজকে ভুলে যে অ্যাড করে দিচ্ছিলাম, তো এর জন্য আর একটা মগের মধ্যে কোকোনাট অয়েলটা নিলাম, ওই অয়েলের মধ্যে কফিটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিব হচ্ছে অর্গানিক ঘি। তো আমি এখন ঘিটা দিচ্ছি ভিউয়ার্স। এই যে ফ্যাট খেলে ফ্যাট কমে, আপনাদেরকে তো আমি বলি। এই যে ভিউয়ার্স 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে নাড়ি এবং খেয়ে দেখি যে পানিটা কি পরিমাণ গরম আছে। আমি রান্না করতে করতে পানিটা গরম করে রাখছি, কিন্তু চিয়া সিড আর ভুসিটা যে একটু ভিজা রাখবো এটা মনে নেই আমার। যাই হোক 3-4 মিনিট ভিজায় রেখে খেয়ে ফেললাম। ওকে, আমার বুলেট কফি রেডি হয়ে গেছে। এখন বুলেট কফিটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভালোভাবে খেয়ে ফেললাম। এখন হচ্ছে আমি বুলেট টি খাবো। তো বুলেট টি খাওয়ার জন্য এই যে আমার নিয়ে নিলাম স্ট্রং ব্ল্যাক টি। এর মধ্যে এখন পানি দিয়ে দিব। স্ট্রং ব্ল্যাক টিটাও সরিয়ে ফেললাম, এর মধ্যে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়ি। ওকে, এখন এটাও আমি ছেঁকে নিব। ছেঁকে নিয়ে এর মধ্যে কোকোনাট এমসিটি অয়েল দিব। এই যে ছেঁকে নিচ্ছি ভিউয়ার্স, ছেঁকে নিলাম। এখন এর মধ্যে দিব হচ্ছে এই যে আজকে চকলেট পিনাট বাটার না, আজকে শুধুমাত্র পিনাট বাটার খাবো ভিউয়ার্স। পিনাট বাটার, এই যে পিনাট বাটার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এটা শুধুমাত্র পিনাট বাটার, এটাতে চকলেট মিক্সড নাই। সো একটু সুগার আছে, সুগারটা পেটে যাবে কারণ আমি তো কোনো সুগার খাচ্ছি না। সেই সাথে এই যে ভিউয়ার্স আমার কোকোনাট এমসিটি অয়েল 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দরভাবে নাড়ি। চকলেট পিনাট বাটার, মাশাআল্লাহ। ভিউয়ার্স আজকে মধু খাবো না, তারাগুড়ার মধ্যে আছি, মধুটা সরাই ফেললাম। আজকে মধু খাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু আমার বুলেট টি, এর মধ্যে পিনাট বাটার আর হচ্ছে আপনার কোকোনাট এমসিটি অয়েল আছে। মাশাআল্লাহ, পিনাট বাটার আবার নিচে জমে আছে। খেয়ে ফেললাম ভিউয়ার্স। এখন আর 2টা আইটেম খেতে বাকি, হলুদের বুস্টার আর হচ্ছে স্পিরুলিনা। আমার এই হলুদ প্রায় শেষের দিকে।
হবে মনে হয়, রাখলাম, নেক্সট দিন খাবো। আর এর মধ্যে নিয়ে নিব মেথি মিক্স পাউডার। ভিউয়ার্স, এটা মেথি মিক্স পাউডার 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। সো এটার মধ্যে এখন গরম পানি দিয়ে দিচ্ছি। এখন এটাও আমি ছেঁকে নিব। তো বাই দিস টাইম আমি মেথি মিক্স পাউডারটা সরাই ফেলি। মেথি মিক্স পাউডার ছাড়া আমি হলুদ খাই না। তার কারণ হচ্ছে কি, মেথি গুঁড়ো দিয়ে যখন হলুদ খাওয়া হয় তখন মেথির গুণাগুণ শতগুণ বেড়ে যায়। তো আমি এই জন্য মেথি মিক্স পাউডারটা দিয়ে সব সময় খাই। তো এখন এটাকে নেড়ে তারপরে আমি এটা ছেঁকে ফেলি। এই যে ভিউয়ার্স, ছেঁকে ফেলবো এখন। সুন্দর করে ছাকা হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেব কোকোনাট এমসিডি অয়েল আর 1 চামচ। কোকোনাট এমসিডি অয়েল দিয়ে দিলাম। তো আমার কোকোনাট এমসিডি অয়েলও 2 চামচ পরিমাণ খাওয়া হয়ে গেল। এটাও সরিয়ে ফেলতেছি। আর স্পিরুলিনা বানাই ফেলি। আজকে তাড়াহুড়ার মধ্যে আসছি, আমার ছেলেকে আনতে যাবো, আপনাদেরকে তো আগেই বলছি। স্পিরুলিনা 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। 1 চামচ পরিমাণ স্পিরুলিনা পাউডার নিয়ে নিলাম। নীল সবুজ শৈবাল। এর মধ্যে খাবার পানি নিচ্ছি। এই যে নিয়ে নিলাম। তার মধ্যে কোকোনাট অ্যামাইনো সস। আমি ওই যে স্যুপের মধ্যে সয়া সস দিলাম না, এটাও কিন্তু সয়া সসেরই কাজ করে, কিন্তু এটা অর্গানিক, তো সো এটা খাওয়া ভালো। বাসায় নর্মালি স্যুপ টুপ করলে আমি খুব একটা এটা ইউজ করি তা না, এগুলো আমার পার্সোনাল খাওয়ার জন্যই আমি ইউজ করি। আর এমনি নর্মালি যে সয়া সস কিনে নিয়ে আসি ওটা স্যুপের মধ্যে দিই আর কি। তো এই যে ভিউয়ার্স, আমি স্পিরুলিনা খেয়ে ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ খেয়ে ফেলছি। এখন হলুদের চাটা খাবো। একটু গরম করে নি, আর একটু গরম করে নি। হলুদের চা নর্মালি গরম থাকে, তারপর আমি আজকে একটু গরম করেই খাবো। 27 সেকেন্ডের মতো দিলাম। ডায়েট করতে করতে একটু রান্নাঘরে চলে আসলাম। আমার ছেলের জন্য স্যুপ, আর আমার ছেলে আর ওর নানার জন্য একটু দুধটা বেড়ে নিব। তো ভিউয়ার্স, আমি একটু চুলাটা দিচ্ছি স্যুপটা একটু গরম করার জন্য। তো স্যুপটা গরম আসছে, তারপরেও একটু গরম করার জন্য দিলাম আর কি। তো বাই দিস টাইম আগে দুধটা আমি ঢেলে নিই। এই যে ভিউয়ার্স, দুধটা ঢেলে নিচ্ছি। আমি এই বোতলে আমার বাবার জন্য ঢালতেছি দুধ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা দাগ আছে, মানে বোতলের দাগ, ওই দাগ অনুযায়ী ওই দাগ পর্যন্ত আমি দুধ দিই আমার বাবাকে। এই তো দাগ এখনো ফিল আপ হয় নাই, আর একটু দিতে হবে। ঢালছি, মাশাআল্লাহ। সুন্দর করে ওয়াশ করে দিই, চুলা বন্ধ করে দিই। এখন হয়ে গেছে।
স্যুপটা গরম হয়ে গেছে। এই যে ভিউয়ার্স, এটা আমার বাবার জন্য দুধ ঢাললাম, এখন আমার ছেলের জন্য ঢেলে নিই বাকিটা। আমার ছেলের জন্য ঢেলে নিলাম। একটু মনে হয় বেশি হয়েছে দুধ, আর একটু আমি এবার ঢেলে নিই। এখন কমপ্লিট হয়ে গেল। সবার জন্য দুধ ঢালা হয়ে গেল। আমি তো দুধ খাবো না, কারণ দুধও কিন্তু একটু ফ্যাট ভিউয়ার্স, যেহেতু আমি এখন কড়া ডায়েট করতেছি, এখন আমি দুধও খাবো না। কড়া ডায়েটের মধ্যে দুধ না খাওয়াই ভালো। আমার ডায়েট আইটেমের মধ্যে কিন্তু দুধ আছে, ডিম আছে, চিজ আছে, কিন্তু আমি যখন কড়া ডায়েট করি, মানে ক্র্যাশ ডায়েট করি, তখন কিন্তু আমি চিজ কিছুই খাই না। সলিড ফুড তো আপনাদেরকে বলছি গতকাল ভিডিওতে যে আমি একেবারেই খাবো না। সলিড ফুড আমার একদমই বন্ধ। তবে মাঝে মধ্যে ডায়েটের মাঝখানে যদি মন চাই, তাহলে আমি হয়তো একটু ইয়োগার্ট মানে টক দই খেতে পারি। ধুয়ে ফেললাম। এখন স্যুপটা একটু ঢেলে নিই আমার ছেলের জন্য। ডায়েট প্রোগ্রাম করতে করতে মাঝখানে আবার চলে আসলাম এই যে স্যুপটা ঢালার জন্য। গরম তো হয়েছে। এই চামচ দিয়ে আমার ছেলের জন্য তুলবো। বস্তুগুলা বড় বড় আছে, মাশাআল্লাহ আমার ছেলে পছন্দ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভিউয়ার্স, তুলে ফেললাম। আমার বাবার জন্য আরেক বাটি তুলবো। আমার বাবার জন্য শুধু দুধ না, স্যুপও দিব আজকে। আমার বাবা বিকালবেলা কিছু খান তো, তা ভাবলাম যে আমার ছেলে একটু দুপুরে স্যুপ খাবে, তো স্যুপ আইটেম আমার বাবার জন্য কিছুটা দিই। এই যে স্যুপ বানাই ফেলছি। সো বাকি স্যুপটা কিসে ঢালবো বলেন তো? অন্য আরেকটা বাটি লাগবে আমার। বাকি স্যুপটা ঢেলে নিতে হবে। এই যে এই বাটিটাতে ঢেলে নিই। না, এটা বড় হয়ে যাবে। এই বাটিটাতে ঢালি। আমার হাজবেন্ড যদি এসে খেতে চায় তাহলে খাবে। আমার হাজবেন্ড তো দুধ খাবে না, স্যুপ খেতে চাইলে খাবে। কিছুটা ঢেলে নিলাম। ওকে, সো আমার এখন স্যুপও বাড়া হয়ে গেল, স্যুপটাও ঢালা হয়ে গেল। সো চলুন এখন আমি ডায়েট প্রোগ্রামের বাকি অংশ শেষ করি। আমাকে তো শেষ করতে হবে ডায়েট, এগুলো পরে এসে আবার ক্লিন করব। এখন ডায়েটটা শেষ করে আসি। তো ভিউয়ার্স, আমার সবগুলো খাওয়া শেষে এই যে এই গ্লাসের মধ্যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার খাওয়া হবে 1 চামচ, মানে 1 মগ পরিমাণ। সো এটা 1 মগ পরিমাণ যেহেতু হয়, এটা ঢেলে রাখলাম আমি। যেহেতু হয়ে গেছে গরম, সো বের করে নিচ্ছি। এখন একটু নেড়ে নিয়ে খাই। এখন মাশাআল্লাহ ভালোই গরম হয়েছে। এখন মনে হচ্ছে ফ্যান ছেড়ে খেতে হবে। এতক্ষণ গরম হচ্ছিল না, এখন মনে হচ্ছে ফ্যান ছেড়ে খেতে হবে। আচ্ছা, ফ্যানটা দিয়ে দিলাম। গরমের উপরে গরম করছি।
ভিউয়ার্স, আমার বাটার কিন্তু 3 ধরনের কালেকশন আছে। একটা পিনাট বাটার, একটা চকলেট পিনাট বাটার, আর একটা হচ্ছে অনলি মিল্ক বাটার। তো আমার চকলেট পিনাট বাটার আর পিনাট বাটারটাই কয়েকদিন থেকে খাওয়া হচ্ছে। আর যে আনসল্টেড মিল্ক বাটার, যেটার মধ্যে কোনো সুগার সল্ট নাই, সেটা আমি কিছুদিন খেয়েছি, এখন খাচ্ছি না, তবে আমার কালেকশনে আছে। আজকে তো মধু খেলাম না, আজকে বরং একটু চকলেট পিনাট বাটারটা লাস্টে একটু খাই, তাতে একটু মুখটা মিষ্টি হবে। চকলেট পিনাট বাটারটা আমি বের করতেছি, আজকে চাতে দিব না বলে আগে বের করি নাই। এই যে বের করে নিয়ে আসলাম, এই যে ভিউয়ার্স চকলেট পিনাট বাটার। আলহামদুলিল্লাহ আজকে ডায়েট শেষ করতে পারলাম যথাসময়ে। বাসার সব কাজ তাড়াতাড়ি শেষ করে আপনার খাওয়া দাওয়াটা শেষ করে ফেললাম তাড়াতাড়ি, তারপরে আমার ছেলেকে আনতে যাব। হলুদের চাটা একটু গরম থাকে, আবার আমি গরম গরম খেতেও পছন্দ করি। হয়ে গেছে, আর একটু আছে। ফ্যানটা অফ করে দিই, তাই না বলেন? ফ্যানটা অফ করে দিলাম। খেয়ে ফেলছি। সো আমার হলুদ চা, সবুজ চা, মানে হলুদের বুস্টার আর স্পিরুলিনা দুইটাই খাওয়া হয়ে গেল। এখন চকলেট পিনাট বাটারটা দিয়ে একটু মিষ্টি মুখ করি, যেহেতু আজকে মধু খাচ্ছি না। এই যে ভিউয়ার্স, এমনিতে তো মজা লাগে। পানি খাই। আলহামদুলিল্লাহ আমার ডায়েট শেষ করলাম খুব সুন্দরভাবে। তো ভিউয়ার্স, আজকে তাড়াহুড়ার মধ্যে আপনাদেরকে কিন্তু সত্যি কথাটা বলে দিলাম, মানে বাস্তব সত্যি কথা, যে আপনি যদি মোটা থাকেন কেউ আপনাকে শুকাতে বলবে না, কিন্তু আপনি সাফার করবেন। এই জন্য স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সকল সুখের মূল। এটা আপনাকে শুধু বই পুস্তকে পড়ে মুখস্থ করলে হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে, এবং এটার যে একটা সুন্দর রেজাল্ট আছে, ফলাফল আছে, সেটাও জীবনে উপভোগ করতে হবে। তো আমি বাস্তবে এটা প্রয়োগ করেছি, মাশাআল্লাহ। আমি অনেক কেজি ওজনও কমাতে সক্ষম হয়েছি, প্রায় 50 কেজি মতো। এখন ওজনটা একেবারে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি। আমি চাচ্ছি আমার ওজনটা এখন 50 কেজিতে চলে যাক। তো আমার ওজন যাতে আমি একদম কমিয়ে ফিক্সড রাখতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি, তার জন্য দোয়া রাখবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিউয়ার্স, বাই দিস টাইম আমি চলে গেছিলাম আমার ছেলের স্কুলে। এই যে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম। আমার ছেলে এখন এইমাত্র স্কুল থেকে আসলো, এসেই তো টিভি ছাড়ছে। বাবা, টিভি ছাড়ছেন কেন? এখন তো শাওয়ার নিতে হবে, আমি গিজার অন করে দিয়ে আসছি। তুমি তাড়াতাড়ি গোসলটা শেষ করে, আজকে কি রান্না করছি তোমার জন্য জানো? বলো তো, কি তুমি গেস করো? স্যুপ? কিভাবে তুমি গেস করলা? আমি তো অনেক সময় নুডলসও রান্না করি। স্যুপ? আসলে ভিউয়ার্স, আমি গতকাল থেকে আপনাদেরকে বলছি না স্যুপ করব, তা আমি আমার ছেলেকেও বলে রাখছি যে আজকে স্যুপ করব। তো এখন স্যুপ করা হয়ে গেছে। সিনান, তুমি চলে আসো, একটু স্যুপটা দেখে যাও তোমার পছন্দ হয়েছে কিনা। এই যে এই সাইডে আছে, দাঁড়াও আমি তোমাকে দেখাই। এই যে এখানে রেখেছি, এখানে কিন্তু একটু গোস্তগুলো বড় বড় দিয়েছি। মাশাআল্লাহ, তোমার পছন্দ হবে ইনশাআল্লাহ। পছন্দ হয়েছে বাবা? জি। ওকে, স্যুপটা গরম আছে, তুমি কিন্তু গোসলটা করে নাও বাবা, প্লিজ গোসলটা করে নাও। আর তোমার কি স্কুলে আজকে রিপোর্ট কার্ড দিয়েছে? ভালো রেজাল্ট করেছেন?
বাবা আপনার রেজাল্ট কিন্তু আমি দেখবো। রিপোর্ট কার্ডটা রেখেছো ইয়াতে না, ব্যাগে আছে? আচ্ছা ওকে ফাইন, আমি দেখবো। তোমার নানা আবার একটু পার্সোনাল কাজে বাইরে গিয়েছে, সো রিপোর্ট কার্ডটা আগে আমাকে দেখাবা, তারপর তোমার নানাকে দেখাবা, ঠিক আছে? আমার ছেলে কিন্তু একাডেমিক সব কিছু আমার বাবাই দেখেন। তো এখন আমি জাস্ট রেজাল্টটা দেখবো। আমি তো ভিউয়ার সবসময় ডায়েট প্রোগ্রাম নিয়েই ব্যস্ত থাকি, আর কখন আর ছেলের লেখাপড়া আমার বাবাই দেখে, মাশাআল্লাহ। ভিউয়ার্স আমার কিচেনে উপরে ক্যাবিনেটে আমি সব কিছু ওয়াশ করে তুলে ফেলছি অলরেডি। আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে এই যে দেখেন সব কিছু ওয়াশ করে আমার তুলে ফেলা হয়েছে, এবং কোথায় কোন ক্যাবিনেটে কি রাখছি দেখায় আপনাদেরকে। এই যে আমার পেঁয়াজ ছিলার মেশিনটা রাখছি, তারপর হচ্ছে সোকানি চপার মেশিন এখানে রাখছি। ভিউয়ার্স আপনাদেরকে আমার যতটা সম্ভব দেখাচ্ছি। এখানে যে ভেজিটেবল চপারটা রেখেছি, তারপরে রাইস কুকার আছে, আর এই পোর্শনটাতে ভিউয়ার্স আমি সব হচ্ছে রেখেছি প্রেশার কুকারগুলো। এখানে তো আমার ডিশগুলোই আছে, আর ভিউয়ার্স এখানেও আমার রান্নার সব ডিশগুলোই আছে। আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এইটা একেবারে শক্ত ম্যাগনেট দিয়ে লাগানো, এখানেও আমার রাইস কুকার রাখা আছে। সো ভিউয়ার্স এই তো, আর এই সাইডে যে রুটি মেকার বিটার এগুলো আছে, এখানে সোকানি চপারের ব্লেড আছে, আর ওই পোর্শনটা ওইটার মধ্যে আছে। ভিউয়ার্স আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, একটু চেষ্টা করে দেখি। এই যে ভিউয়ার্স এখানে আছে হচ্ছে ব্লেন্ডার মেশিন। এই তো ভিউয়ার্স আমার সব কিছু আপনাদেরকে দেখালাম রান্নাঘরে। আমার ইচ্ছা হলো আর কি যে আমি যে সবসময় বলি আপনাদেরকে যে আমি সব নিজের হাতে করি, তো এই জিনিসগুলো তো আসলে দরকার হয়। আমার ছেলে আবার হচ্ছে মোমো স্টিমার কিনতে চাচ্ছে, তো মোমো স্টিমার কিনবো। সেই সাথে ভিউয়ার্স আমার কিছু আরও কিছু ক্রোকারিস দরকার, যেমন ধরেন এই যে এই বাটিগুলো, এগুলো আমি অনেকদিন ইউজ করেছি, কিন্তু এগুলো কিন্তু কাঁচের না ভিউয়ার্স, আমি কাঁচের বাটি ইউজ করতে যাচ্ছি। তো কাঁচের সেট কিনবো ইচ্ছা আছে, আর সেই সাথে একটা জগ কেনার ইচ্ছা আছে। আমার তো জগ আপনারা দেখেন একটা আছে এখানে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিনা, একটা জগ আছে, কিন্তু আর একটা জগ আমি ইউজ করি। সো আমার আর একটা জগ কেনার ইচ্ছা আছে, নতুন নতুন কালেকশান আসছে, সো কালেকশান মিস করব কেন, জগ কিনবো, বাটি কিনবো। আর সেই সাথে আমার আর কি কেনার ইচ্ছা, ওই যে স্টিমার বললাম। এই তো ভিউয়ার্স, আর আমার বাসার এই যে আপনাদেরকে দেখাই, এই যে আমার মাস্টার বেডরুমে কালার, ওই যে কার্নিশের চকলেট কালারটা এক সাইডে একটু ড্যাম হয়ে উঠে গেছিলো, তো আমি এই যে বার্জারের এই চকলেট কালারের বাক্সটা রেখে দিছি। এটার নাম্বার দেখিয়ে বার্জার থেকে আমি চকলেট কালার নিয়ে আসবো, কারণ বাসার ডেকোরেশনের ব্যাপারেও তো আমি খুবই সচেতন, আপনারা জানেন। তো এই যে ভিউয়ার্স আমার মাস্টার বেডরুমে ওই যে উপরে দেখতেছেন না একটু কালো রং, ওই জায়গাটারই কালার আসলে একটু উঠে গিয়েছে। সো এই যে পুরো কার্নিশটাই কিন্তু আমার এই যে এই গোল্ডেন কালারের কার্নিশ করা। তো ভিউয়ার্স আমার ওয়ালের ডেকোরেশনগুলো এই পেন্ট না, এটা ইয়ার করা, কিন্তু আমার এপাশের ওয়ালগুলোতে টোটালি পেন্ট করা এবং কার্নিশও পেন্ট করা। আর ওই যে উপরে দেখতেছেন আমার সিলিংয়ের কিন্তু আমার এই যে অলরেডি জিপসামের ডিজাইন করা রয়েছে। তো ভিউয়ার্স আমার ডেকোরেশনের দিকেও আমি সবসময় নজর রাখি, এই কারণে আমার প্ল্যান হচ্ছে যে আমি বার্জারের ওই কালারটা আবার কালেক্ট করব। সিনান তোমার আব্বু তো চলে গেছিল ওই যে এই কালারটা দোকানে দেখায়, এই কালারে নাম্বার ওয়াইজ কালার নিয়ে আসতে ভুলে গেছে বুঝছো, দিয়ে কি একটা কালো কালার নিয়ে আসছে আলকাতরার মতো। আমি ভিউয়ার্সদেরকে দেখালাম আমার বাসার ডেকোরেশনের তো একদম পারফেক্ট কালারটাই হতে হবে। ভিউয়ার্স এখানে একটা কি আছে, ওই যে আমার ছেলে ছোটবেলায় একটা পাখি আছে, পাখিটার এখন ইউজ করে না, এটাও আমি রিজেক্ট করে ফেলছি।
দেখা হবে নেক্সট ব্লগে। তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, আমার ডায়েটের আপডেট পেতে চাইলে, মানে আমার ডায়েট করে আমি কিভাবে আমার ফ্যামিলি লাইফ ম্যানেজ করছি, আমার লাইফ ম্যানেজমেন্টটা কিভাবে হচ্ছে, সেটা যদি আপডেট পেতে চান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আল্লাহ হাফেজ।